তো আসসালামু আলাইকুম, স্বাগতম। শুভ বিকাল। তো কৃষকের কান্নার শেষ নেই, কৃষকের দুঃখর শেষ নেই, যে কথা আমি বারবার বলে থাকি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় 2000 মতো ফুলকপি ছিল এবং বাজারে বিক্রি করার উপযুক্ত হয়েছে। তো বাজারে কিন্তু কোনোভাবেই নিচ্ছে না, যার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন কৃষক মনের রাগে এই ক্ষেতটা হুলে দিয়েছে। আমাদের গ্রামীণ ভাষায় যে আমরা বলি যে হুলে দিয়েছে, সেম কাহিনী কিন্তু এখানে হয়েছে, দেখতে পাচ্ছেন। তো দেখেন কৃষক কখন ভেঙে পড়ে, কখন সে দুশ্চিন্তায় পড়ে যায়, কখন তার মন ভেঙে যায়। তো একটি কৃষক যখন কঠোর পরিশ্রম করে, অর্থ ব্যয় করে একটি ফসল ফলায়, আর সেই ফসল বাজারে যদি নিয়ে বিক্রি করতে না পারে, তখন কিন্তু তার মন অচিরেই ভেঙে যায়, কৃষকের স্বপ্ন ভেঙে যায়। তো যে ক্ষেতটি দেখাচ্ছি, এটা মূলত একটি ফুলকপির ক্ষেত। 2025 সালে কৃষক যে সর্বশান্ত হয়েছে এই একটি মাত্র ফসলে, যে ফসলের বাস্তব চিত্র আপনাদের তুলে ধরলাম। তো কৃষক ভাইয়েরা 2025 সালে অন্যান্য ফসলের তুলনায় অধিক পরিমাণে ফুলকপি চাষ করেছিল, যার শেষ পরিণতি কিন্তু এই হয়েছে যে বাজারে কোনোভাবে নিচ্ছে না, বাজারে কোনোভাবে চাহিদা নেই। বরঞ্চ বাজারে যে গাড়ি ভাড়া করে নিয়ে যাবে, সেই গাড়ি ভাড়ার টাকাটুকু এই কপি থেকে উঠতেছে না। তো কৃষক যে ভুল করেছে, কৃষক যদি সব ফসলের আহ সমান সমান একটা চাষাবাদ করতো, অর্থাৎ যে কপি অল্প করে যদি কপির পাশে অন্যান্য ফসল ফলাইতো, তাহলে কিন্তু কপির এতটা অবনতি হতো না, তারা এতটা লস খেত না। তো কৃষক ভাই অবশ্যই চাইবেন যে আপনারা যে ফসলই ফলান না কেন, অবশ্যই ভেবে চিন্তে বছরের আবহাওয়া অনুযায়ী ফলাবেন, তাহলে কিন্তু এতটা লসের সম্মুখীন হতে হবে না। চাইবেন যে নতুন নতুন ফসল ফলিয়ে যেন ব্যবহার করতে পারেন এবং সেখান থেকে অর্থ উপার্জন করতে পারেন। ধন্যবাদ।